আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সব সময়ের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হয়তো জানেন না, নতুন কাজ করতে শুরু করছেন, তো কিভাবে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে, কিভাবে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলতে চাই। যদিও আমিও নতুন, আমিও অতটা ভালো বুঝি না, তবে যতটুকু এই কয়েকদিনে শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলি ভিডিও ওয়াচ করার কথা। অনেকেই করে ভিডিও ফুল ওয়াচ না করে একটা কমেন্ট করে চলে যায়। কমেন্টটা দেখে আমি অবশ্যই বুঝবো সে আমার ভিডিও দেখেছে, তো আমি তার ভিডিও দেখতে চলে যাব। কিন্তু সে তো আমার চ্যানেলের ক্ষতি করলোই, সাথে কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি করলো, এটা সে বুঝতেই পারলো না। তবে আমি বলছি না সবাই এমন করে, বেশিরভাগ আপুরাই এমন করে না। অনেক নতুন আপুরা আছে যারা জানে না, হয়তো বা এরকম করে। তো তাদের উদ্দেশ্যেই বলে দিলাম, আপনারা এইভাবে ভিডিও দেখবেন না। একটা ভিডিও ফুল ওয়াচ করবেন, আপনার কাছে ভালো লাগুক আর নাই লাগুক। এর আগে রান্নার ব্যাপারে একটু বলে দেই। আপনারা তো দেখেইছেন আমি মিষ্টি আলুর যে গাছ লাগিয়েছিলাম সেখান থেকে পাতা উঠিয়ে নিয়ে আসলাম, আর এই পাতার সাথে আলু আর শুটকি মাছ দিয়ে আমি রান্না করে নিব। পাতাগুলো আমি বেছে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করি। এরপরে বলছি আমি কমেন্টের কথা। কখনোই কারো ভিডিওর কমেন্ট বক্সে এটা বলা যাবে না, পাশে আছি, পাশে থাকবেন, নতুন বন্ধু হলাম, আপনার পরিবারে এলাম, নতুন সদস্য হলাম। এই টাইপের কমেন্ট কিন্তু স্পাম। এই টাইপের স্পাম কমেন্ট করলে আপনার আর আমার দুইজনের চ্যানেলেরই ক্ষতি হবে। আর আপনারা তো দেখতেই পেলেন আমি আমার গাছের মালটাটা পেকেছে, ওইটা তুলে নিয়ে আসলাম আর কেটে নিয়েছি। মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল, খুব বেশি মিষ্টি ছিল না, তবে টকও ছিল না, হালকা টাইপের একটা মিষ্টি ছিল, ভালোই লেগেছে। তো রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর বাকিটা আপনারা দেখে বুঝে নেবেন, কারণ এই রান্নাটা তো আপনারা সবাই পারেন। তো এই রান্না নিয়ে আসলে আমি আর তেমন কিছু বলতে যাচ্ছি না। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে একটু মশলা কষিয়ে নিচ্ছি। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, আর সাথে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে আমি কষিয়ে নিব। এখন বলি আমাদের আপনজন অথবা আশেপাশের মানুষের কথা। অনেকেই এমন মনে করে ইউটিউবে এসে কাজ করছি, ভিডিও দিচ্ছি, ইউটিউব থেকে যেহেতু ইনকাম করা যায়, তারা মনে করছে যে আমরা হয়তো বা না খেয়ে আছি, বা অনেক টাকা পয়সার অভাবে আছি, অথবা আমাদের হাজব্যান্ডরা হয়তো আমাদেরকে হাত খরচ দেয় না, যার কারণে আমরা এখানে কাজ করি। আমাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, সেই জন্য আমরা এখানে কাজ করছি। হ্যাঁ, আমি বলবো না যে টাকা পয়সার কারোর প্রয়োজন নেই, আছে, তবে এরকম না যে ইউটিউবে ভিডিও দিলেই আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। ইউটিউব থেকে টাকা ইনকাম করা এতটাও সহজ না, অনেক বেশি পরিশ্রম করতে হবে আর অনেক ধৈর্য ধরতে হবে। আর তাছাড়া একটা ভালো কাজ করে হালাল উপায়ে যদি ইনকাম করা যায় ঘরে বসে পর্দার আড়ালে থেকে, তাহলে এটা কি খারাপ? এখানে যদি আমরা নাচানাচি করতাম, গান গাইতাম, বা আমরা বেপরদায় ঘুরে বেড়াতাম, সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম, তাহলে যদি বলতেন এই ধরনের মন্তব্য করতেন, তাহলে মেনে নিতাম। কিন্তু আমরা তো এরকম কিছু করছি না, তাহলে কেন আমাদের নিয়ে এরকম বাজে মন্তব্য করেন আপনারা? তো টাকা পয়সা, ইনকাম এইসব বাদ দিলাম, এখন বলি আরও কিছু মানুষের কথা। অনেকেই তো মনে করে আমরা সারাক্ষণ ফোন নিয়েই থাকি, আমরা বাচ্চাদের খেয়াল রাখি না, আমরা বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখি না, আমরা সংসারে কোনো কাজ করি না, সারাদিন ইউটিউবে ভিডিও তৈরি করা আর ইউটিউব নিয়েই আমরা পড়ে থাকি, সারাদিন ফোন নিয়েই আমরা বসে থাকি, আমাদের আর কোনো কাজ নেই। এদের ক্ষেত্রে কি বলবো, আসলে হ্যাঁ, ফোন তো আমরা এমনিতেও টিপি, ফোন নিয়ে আমরা এমনিতেও বসে থাকি, কারণ এখন যেহেতু স্মার্টফোনের যুগ, ফোন সবাই চালায়। তো সেই ফোন চালানোটা যদি একটা কাজের উপর দিয়ে যায়, তাহলে কি খারাপ বলেন? আমি ফোন এমনিতেও দেখতাম, তো আমি আপুদের ভিডিও দেখলাম, এতে আমার কিছুটা কাজ হয়ে গেল, আমি একটু সময় ধরে আমার ভিডিও এডিট করলাম, আমার কাজ হয়ে গেল। আর রান্না বান্না যেসব ঘরের কাজ আমরা শেয়ার করি, এগুলো তো আমাদের প্রতিদিনের কাজ, এমনিতেই করতে হয়। বাচ্চাদের কাজ, এগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়, তো সেইটাই আমরা একটু ভিডিও আকারে শেয়ার করছি। এটা তো আসলে এটার জন্য আমাদের আলাদা করে সময় দেওয়ার কিছুই নেই। তো আপনারা প্লিজ আপনাদের এরকম বাজে মেন্টালিটি চেঞ্জ করেন, এতে আমরা সবাই ভালো থাকবো।
তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তাদের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।